ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে তৃণমূল, লাউদোহায় বিক্ষোভ মিছিল। কলকাতায় ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙচুরের ঘটনায় প্রতিবাদে সারা রাজ্য জুড়ে প্রতিবাদে সরব হল তৃণমূল কংগ্রেস। বিজেপির ভাষা সন্ত্রাসের জবাব দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্যব্যাপী মাতৃভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। তারই অঙ্গ হিসেবে আজ দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শনিবার লাউদোহা এমআইসি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে স্থানীয় বিধায়ক কার্যালয় পর্যন্ত এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। মিছিলে উপস্থিত ছিলেন ব্লক নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ কর্মী সমর্থকেরা। হাতে তৃণমূলের পতাকা ও ব্যানার নিয়ে স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। বক্তৃতায় নেতারা অভিযোগ করেন বিজেপি ইচ্ছাকৃতভাবে বাংলার মাতৃভাষা আন্দোলনকে আঘাত করছে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবার চেষ্টা করছে। তারা দাবি জানান বাংলার মাটি থেকে ভাষা সন্ত্রাস কোনোভাবেই সফল হবে না। তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বাংলার মানুষ নিজেদের মাতৃভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষার জন্য যে কোনো লড়াই করতে প্রস্তুত। মাতৃভাষা আন্দোলন এবং গতকাল সেনাবাহিনীকে দিয়ে পড়ে কেন্দ্রীয় সরকার, মুসিবাদী সরকার, বিজেপির সরকার বারবার প্যান্ডেলগুলোকে খড়িয়ে পড়ে মাতৃভাষা আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করেছে। আমরা আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীকে আমরা ভালোবাসি, প্রণাম জানাই। যেভাবে সারা ভারতবর্ষকে সুরক্ষিত করে রেখেছে, ওনাদের মধ্যে যোদ্ধা আমাদের এই ভারতবর্ষের কাছে, আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা জানাই। এইভাবে দুচরিতভাবে যে পরিচয় দেওয়ার চেষ্টা করছে বিজেপি সরকার, তার জন্যে আমরা ছিছিকার আমরা জানাই। আর আমাদের মাতৃভাষাকে কেউ যদি বারবার কেউ অবমান করার চেষ্টা করে, আর বাংলাকে কেউ যদি লাঞ্ছনা বঞ্চনা করার চেষ্টা করে, তার আগামী দিন আমরা সবাই আমাদের নেত্রীর নির্দেশিকা হিসাবে আমরা সজাগ হয়ে তার বুকে বুকে লড়াই দেওয়ার জন্য প্রস্তুত আছি। জয় বাংলা। নিয়ে যে আন্দোলন চলছিল কলকাতা মেয়র রোডে, সেই আমাদের মঞ্চ, মাইক, বাস, ওনারা কেন্দ্রে একটা সরকার চলছে, দুর্নীতিবাজির সরকার, বিজেপির সরকার, তারা নিজে পারেনি, তাই সেনাকে দিয়ে তাই মঞ্চ খোলা করা হয়েছে। মঞ্চ খুলতে খুলতে বাংলা মুখ্যমন্ত্রী এখানে পৌঁছে যায়। তো যখন আমাদের মুখ্যমন্ত্রী ওখানে পৌঁছে যায়, তখন সেনারা কিন্তু 200 সেনা আমাদের বাঘিনীকে দেখে দৌড়তে শুরু করে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কাল ওইখান থেকে ডাক দিয়েছে, সারা বাংলায় আমাদের প্রত্যেকটি ব্লকে ব্লকে, ওয়ার্ডে ওয়ার্ডে, জেলায় জেলায় আমাদের প্রতিবাদ মিছিল করছে। বাংলাকে যারা অপমান করছে, বাঙালিদেরকে যারা অপমান করছে, বাংলার ভাষাকে যারা অপমান করছে, আবার এই রাজ্য থেকে আমাদের যে বাঙালি অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, তাদেরকে যারা বাংলাদেশি বলছে এবং পুলিশ ধরে ভরে দিচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই দুর্গাপুর ফরিদপুর ব্লকে বিধায়কের নির্দেশ ছিল, শতদীপ ঘটকের সহযোগিতায় আমরা আজকে একটা মিছিল করলাম, তাহলে পথসভা করলাম। কিছুক্ষণ পর আমাদের মোগলার এক মহিলা, বৃদ্ধ মহিলা, তার নাম হচ্ছে মাধবী চক্রবর্তী। ওনার মেয়ে অনেক দিন থেকে মুম্বাইয়ে কাজ করে, তাই 7-8 দিন ধরে ওনাকে স্মৃতি ভট্টাচার্য 7-8 দিন ধরে বাংলাদেশি বলে পুলিশ অ্যারেস্ট করে রেখেছে এবং ওর উপর অত্যাচার করছে। তো আমাদের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে কথা হয়, উনি সঙ্গে সঙ্গে শতদীপকে দায়িত্ব দেয় আমাদের ব্লক সভাপতিকে। ব্লক সভাপতির সাথে সাথে বিডিও ডিএম অলরেডি কাগজ চলে গিয়েছে। আমরা সবাই মিলে চাই ওই বৃদ্ধ মেয়েটি, বৃদ্ধ মাটি যেন ওই মহিলাটি বাড়ি ফিরে আসে। আজকের এই প্রতিবাদ সভায় এক মহিলা জানান,
তার মেয়ের নাম স্মৃতি ভট্টাচার্য। তার মেয়েকে বাঙালি বলে তুলে নিয়ে গিয়েছে হোমে এবং তিনি এটাও জানান তার মেয়ে শুধু নয়, তারা একদল বাঙালি মেয়েকে তুলে নিয়ে গেছে হোমে, শুধুমাত্র তারা বাংলায় কথা বলেছে বলে। মিসেস চক্রবর্তীর স্বামী মারা গিয়েছে, তার কিছুদিন আগে তার বাবা মারা গিয়েছে। এরকম একটি অসহায় মুহূর্তে তার মেয়েকে হোমে নিয়ে যাওয়ায় তিনি ভীষণভাবে ভেঙে পড়েছেন। এমনকি স্মৃতি ভট্টাচার্যের স্বামীর সাথে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এই ঘটনায় বিচার চান তিনি, এই জন্য তিনি আজ পথে নেমেছেন। দাদা দিদিরা সব আমাকে ক্ষমা করবেন, আমি কিন্তু বেশি কথা বলতে পারছি না, কারণ আমার 13ই আগস্ট আমার মা মারা গেছে, 14ই আগস্ট আমার স্বামী মারা গেছে। আমার মেয়ের বাবার মুখে আগুন দিতে এসে এই 25 তারিখে ওখানে গেছে, 26 তারিখে ওদের পুজো ছিল, গণেশ পুজো, 27 তারিখে ও গণেশ বিসর্জন করতে যাবে, সেই সময় ফোন এলো কাজের জায়গা থেকে। তখন আমার মেয়েটাকে ওইখান থেকে তুলে নিয়ে চলে গেছে বাঙালি বলে। হ্যাঁ, আর বাড়িতে কোনো খবর টবর দেয়নি, ওর স্বামীকেও দেখতে দেয়নি। কিন্তু দেখো আমি কি করবো বলুন, আমার এই অবস্থা, আমার একটি মাত্র শয়তান। আমার দেশ দেখুন, আমি যে অবস্থায় ছিলাম আমাকে ডেকে পাঠিয়েছেন সুদীপ্ত বাবু, আমি তখনই চলে এসেছি। আমার আর কেউ নেই, বাবা নেই, মা নেই, আমার একটি মাত্র সন্তান, আমি কি করে বেঁচে থাকবো বলুন। ওকে হোমে করে দিয়েছে, পুলিশে নিয়ে গিয়ে বলেছে যে কাজের জায়গায় যাবে, নিয়ে চলে গেছে। ওখানে তুলে নিয়ে গেছে কিছু বলেছে? ওকে বলেছে যে আমি ডিউটিতে নিয়ে যাব। হ্যাঁ, বাংলাদেশি বলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, ওকে নিয়ে গেছে, আরো ওর সঙ্গে কতগুলো মেয়ে ডিউটি করতো, তাদেরকেও নিয়ে গেছে। কেউ দেয় না, স্বামী যায়, স্বামীকে দেখতেও দেয় না, জামা কাপড় দিয়ে এসছে, অন্য লোকে নিয়ে পরে পৌঁছে দিয়ে এসছে। চক্রবর্তী, এই কতদিন ধরে, এই সিটি ভট্টাচার্য চক্রবর্তী আগে ছিল। কতদিন ধরে বোম্বেতে চাকরি করছে? বোম্বেতে ও গেছে অনেকদিন, এই 1 বছর মতো করছে। 1 বছর? ছেলেটা বড় হলে যখন 8 বছর ছেলেটা বয়স হলো তখন থেকে ও করছে। এর আগেও কি বোম্বেতে কাজ করতে সেই টাইম কোনো হেনস্থা করেছিল? না 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 না, এই হলো প্রথম। অতদিন আছে আমার, আপনাকে বললাম যে 82 সালে বিয়ে, 82 না ভুল বলছি, 82 সালে বাবা মারা গেছে। আমার 87-তে বিয়ে হয়েছে, 88-তে আমার মেয়ের জন্ম, 88-তে জন্ম। তারপরে ওর বিয়ে হলো 1916 সালে, 16 সালে বিয়ে হয়েছে, 16 সাল থেকে ওইখানে গেছে। এদিকে আমি চাইছি আমার মেয়েকে যেন ছেড়ে দেয়, আমার মেয়ে তো কোনো দোষী নয়, আমার মেয়ে কোনো দোষী নয়, খালি আমি বাঙালি বলে নিয়ে চলে গেছে। প্রমাণপত্র খুঁজছে তো প্রমাণপত্র ওর কাছে যা ডকুমেন্টস আছে দিয়েছে, ওর স্বামীর ডকুমেন্টসগুলো দিয়েছে, আর ওর জন্ম সার্টিফিকেট নেই। যে ডাক্তার আমার বাড়িতে হয়েছিল, কি আছে মুখটা বাড়িতে হয়েছিল, তো বাড়িতে হওয়ার পর ওর কোনো সার্টিফিকেট দেয়নি, ওর স্কুল সার্টিফিকেট আছে। আপনার নাম? চক্রবর্তী। এই কর্মসূচি ঘিরে এলাকায় যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তৃণমূলের বার্তা পরিষ্কার, বাংলার সংস্কৃতি ও মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াই রাজপথে এবং জনগণের সঙ্গে মিলিত হয়েই চালিয়ে যাবে দল। লাউদোহা থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।